রাধাকৃষ্ণের বিবাহ কেন হয়নি? সকল ভক্তদের কাছে এই একটা প্রশ্নই জেগে ওঠে যে রাধাকৃষ্ণের মধ্যে এত প্রেম থাকা সত্ত্বেও কেন তাদের বিবাহ হয়নি। সামাজিকভাবে তাদের তো বিবাহ হওয়াটা উচিত ছিল। এইটাই সকলের মনে জেগে ওঠে। রাধা ছিলেন কৃষ্ণের শক্তি, অর্থাৎ তার আনন্দস্বরূপা শক্তি। তাদের সম্পর্ক ছিল আত্মার সাথে আত্মার মিলন। তাদের মিলনও ছিল চিরন্তন সত্য। কৃষ্ণ মর্তে এসেছিলেন যে ধর্ম সংস্থাপন করতে। যদি তিনি রাধার সঙ্গে সামাজিক বন্ধনে আবদ্ধ হতেন তাহলে হয়তো তার পক্ষে বৃহত্তর লক্ষ্যে আর পৌঁছানো সম্ভব হয়ে দাঁড়াতো না, সেটা কঠিন হয়ে যেত। তার জীবন কেবল একজন ব্যক্তির জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য উৎসর্গীকৃত ছিল। রাধা কৃষ্ণের প্রেম ছিল নিঃস্বার্থ, শর্তহীন। তাদের সম্পর্ক এটাই প্রমাণ করে যে প্রকৃত প্রেম কোনো সামাজিক স্বীকৃতি বন্ধনের মুখাপেক্ষী নয়। তাদের অবিবাহিত সম্পর্ক ছিল কৃষ্ণের লীলারই একটি অংশ। এর মাধ্যমে তিনি বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন যে প্রেম কতটা বিশুদ্ধ হতে পারে এবং কিভাবে একটি সম্পর্ক জাগতিক বাধাকে অতিক্রম করে যেতে পারে। রাধার ভক্তি ছিল তার বিবাহের সমতুল্য। রাধাকৃষ্ণের সম্পর্ককে অনেকেই জীবাত্মা ও পরমাত্মার মিলন হিসাবেও দেখেন। জীবাত্মা হলেন রাধা আর পরমাত্মা হলেন কৃষ্ণ। রাধা কৃষ্ণের বিবাহ না হওয়াটা কোনো অপূর্ণতা নয়, বরং এটাই তাদের সম্পর্কের শ্রেষ্ঠত্ব। তাদের বন্ধন সামাজিক কাঠামোর ঊর্ধ্বে এবং চিরন্তন প্রেমের দৃষ্টান্ত। এই প্রেম শেখায় ত্যাগ, ভক্তি এবং একাগ্রতা। রাধাকৃষ্ণের নাম সবসময় একত্রে উচ্চারিত হয়, কারণ তাদের প্রেম ছিল অখণ্ড। তারা একে অপরের পরিপূরক। তাদের প্রেম সকলের হৃদয়ে ভক্তির সাথে এক অত্যন্ত উৎস হয়ে রয়েছে। তাদের প্রেম অমর, অমর গাথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। রাধাকৃষ্ণ বা কৃষ্ণের এরকম ধরনের ভিডিও যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর লাইক কমেন্টও করে দেবেন।